ঠিক এভাবেই শুরু হলো আমাদের ঐতিহ্যের হাট। তো চলো আমরা তোমাদেরকে দেখাই কিভাবে আমরা ঐতিহ্যের হাটে গেলাম, কোন কোন জেলায় গেলাম। একই জায়গায় বসে ৫৯ জেলা কিভাবে ঘুরতে পারবে সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। বসে তো আর ঘুরতে পারবে না, অবশ্যই হেঁটে হেঁটে ঘুরতে হবে। সো চলো তোমাদেরকে দেখাই কিভাবে ঘুরবো আমরা। ঠিক 10:30টায় এরকম ভিড় হওয়া স্টার্ট হয়ে গেছে। আমি যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার কলিগরা জোর করে বলল যে চলেন যাই, একটু ঘুরে আসি। ওরা মূলত চাচ্ছিল ওদের জেলায় কি কি খাবার পাওয়া যায় সেটা দেখানোর জন্য, অ্যান্ড ওরা সাকসেসফুল, আমাকে দেখিয়েছে, খাইয়েছে। আমি যাওয়ার কিছুক্ষণ আগেই ওরা চলে গিয়েছিল নাগরদোলাতে। আমি খুব ভয় পাই নাগরদোলা, দ্যাটস ওয়াই আমি যাইনি। নাগরদোলার সামনে যেতে যেতেই দেখলাম কি পরিমাণ ভিড় নাগরদোলার সামনে। আপনারাও দেখতে পাবেন এই যে এত বড় লাইন শুধুমাত্র নাগরদোলাতে ওঠার জন্য। আর এই দিকে ওরা ঝুলে আছে একদম উপরের দিকে। আমার ভয়ই লাগছিল ওদেরকে দেখে, আর আমি বলছিলাম সাবধানে থাকো, বাট ওদের কোনো ভয় ছিল না, ওদের মুখে কোনো এক্সপ্রেশন ছিল না। নাগরদোলা ও যতবারই ঘুরছে ওরাও ঘুরছে, কোনো রকমের কোনো এক্সপ্রেশন আমি ওদের মুখে দেখতে পাইনি। দিস ইজ কল্ড বিজনেস। এখানে একটা আইসক্রিম বার দিয়েছে, তো ওনারা এখানে দাঁড়িয়েছে কারণ এই পাশে রোদে যারা নাগরদোলায় উঠবে অবশ্যই সেখানে যাবে। আর এইদিকে সব ছেলেরা তাদের শক্তি দেখাতে এসেছে, লাইন ধরে দাঁড়িয়ে আছে যেন তাদের শক্তি দেখাতে পারে একটা ঘুষি মেরে। এখানে কি শক্তিটা দেখে আমি বুঝি না। আমি নিজেও এরকম একবার দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি। যাই হোক, যেটা আমার কাছে ওয়েস্ট অফ মানি হতে পারে সেটা মানুষের কাছে আনন্দের হতে পারে। আমি এখানে ঢুকতেই আমার চোখ পুরো ছানা ভরা হয়ে গেছে। এত সুন্দর করে সাজিয়েছে ওরা স্টলগুলো। এক একজন এক এক রকম থিমে সাজিয়েছে। কেউ কলা পাতা দিয়ে সাজিয়েছে, কেউ আম দিয়ে সাজিয়েছে। যার যার জেলার থিম রাখার চেষ্টা করেছে। আর স্টলগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এত ক্রিয়েটিভিটি স্টুডেন্টদের মধ্যে, মাশাআল্লাহ। নরসিংদীর নাকি কলা বিখ্যাত, সেজন্য ওরা দেখতেই পাচ্ছেন কলা দিয়ে সাজিয়েছে। রাজশাহীর আম বিখ্যাত, তাই ওরা আমের ছবি দিয়ে তাদের স্টল সাজিয়েছে। এই ঐতিহ্যের হাটের কারণেই বিভিন্ন জেলার ফেমাস জিনিসপত্র সম্পর্কে জানতে পেলাম। এত পরিমাণ ভিড় স্টার্ট হয়ে গিয়েছিল, স্টুডেন্টরা এক এক স্টলে ভিড়ের কারণে যেতে পারছিল না। যেহেতু আমার কলিগ নরসিংদী থেকেছে অনেকদিন, সো সে প্রথমেই নরসিংদীর স্টলে যায় আর বিভিন্ন ধরনের পিঠা দেখায়। অবশ্যই শুধু দেখিনি, খেয়েছিও পিঠা। সো অনেক মজা ছিল বলতেই হবে। সত্যি কথা বলতে নরসিংদীর ভর্তাগুলো আমার বেশি ভালো লাগে। কতগুলো স্টলে যেতেই পারিনি, এত পরিমাণ ভিড় ছিল, যার কারণে দূর থেকে দেখেই চলে এসেছি। এই যে এখানে আপনারা দেখতে পারবেন কতটা স্টল বসেছে আর কোন কোন জেলা বসেছে। মোট ৫৯টি জেলা এখানে বসেছে। এটা ভাবতেও অবাক লাগে, আমার ফার্স্ট টাইম দেখা। এখানে চলে এসেছিলাম নেত্রকোনায়। নেত্রকোনার বালিশ মিষ্টি খুবই জনপ্রিয়, দো আমি খাইনি কারণ মিষ্টি খেতে খেতে অসহ্য লাগছিল। আমি মোটেও মিষ্টি লাভার না, আমি ঝাল লাভার, সো মিষ্টি আমি খুব কমই খাই। এখানে একটা বড়া পেয়েছি যেটা শুটকির বড়া, এত মজা লেগেছে। আমি ভাবতেও পারিনি যে শুটকির বড়া খালি খাওয়া যায়। কোথায় যাবি? চল যাই। এইবার আসুন আমার নিজের জেলার পালা। সো আমি তাদেরকে নিয়ে চলে গেলাম কুমিল্লার স্টলে। কোথায় আসছো? কোথায় আসো? কুমিল্লা, কুমিল্লা। এই সেই কুমিল্লার মিষ্টি, কুমিল্লার রসমালাই যারা খুবই পছন্দ করেন, খেতে চান, রসমালাইয়ের জন্য কুমিল্লা বিখ্যাত, সারাদিন বলতে থাকেন। আর আমি বুঝতে পারি না আমার কি যেন হয়, মাঝে মাঝে শুধুই চিল্লাতে থাকি। কুমিল্লার স্টলের সামনে যাব, এটাও আমি এক্সাইটেড হয়ে গিয়েছি হুট করেই। ভাই, আমার কোনো দরকারই ছিল না কুমিল্লাকে রিপ্রেজেন্ট করার। আমি বুঝলাম না, ওরা অলরেডি বিখ্যাত, আর কি দরকার ওদেরকে রিপ্রেজেন্ট করার। শুধুই মানে কুচবি। এটাকেই বলে নারীর টান, বুঝতে হবে। নিজের জেলা, নিজের সবকিছু আসলে অন্যরকম। এই তো আরেকটা স্টলে চলে এসেছি, আর এটা হচ্ছে শরীয়তপুরের স্টল ছিল। এটা হলো চাপাই নবাবগঞ্জ, আর এখানে আম বিক্রি করছিল ৫০০ না ৫৫০ টাকা কেজি করে। এখন তো আমের দাম হবে স্বাভাবিক। আর ওদের কালাই রুটিটা খেলাম, ওটা নাকি বিখ্যাত, তাই একটু খেয়ে টেস্ট করলাম। সাথে ছিল বেগুন ভর্তা আর হচ্ছে একটা চাটনি। ওরা স্টলের পিছনেই বানাচ্ছিল, আমি গিয়ে আবার একটু রেকর্ড করলাম কারণ আপনাদের তো দেখাতে হবে স্পেশাল কালাই রুটির রেসিপি। আজকাল আমার কি রোগ যেন হয়েছে, কিছু হলে মোবাইলের ক্যামেরা অন করে বসে থাকে। আমার কি হলো আমি নিজেও বুঝতে পারি না।
মনে হয় সারাক্ষণ যে কেউ তো অপেক্ষা করছে আমার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আসলে কিন্তু কেউই দেখে না, কিন্তু আমার মনে হয় যে এটা সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি। আমি এখন রেগুলার যেভাবে ভিডিও এডিট করি, ভিডিও বানাই, এরকম যদি জীবনে আরো এফোর্ট দিতাম নিজের উপর, বাকি সবকিছুর উপর, তাহলে মনে হয় এখন অন্য জায়গায় থাকতাম। যাই হোক, এখানে কালাই রুটি প্রায় রেডি, আমরা খেতে চলে যাব এখনই। এই সেই বিখ্যাত কালাই রুটি ভাই, এই একটা রুটির দাম 100 টাকা, বুঝতেছেন? আর এইদিকে ওরা বসে বসে খাচ্ছিল, দেখে এত লোভনীয় লাগছিল। এই সেই আলুর ঘাটি, যেটা নাকি বিখ্যাত। কোন জেলায় বিখ্যাত সেটা আমার মনে নেই, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই আরেকটা বিখ্যাত খাবার, সেটা হচ্ছে বগুড়ার দই। এটা তো সবাই খেয়েছে, আই নো। বগুড়ার দইয়ের মধ্যে একটু হলেও স্পেশালিটি আছে, খেলেই বুঝতে পারবেন। এদিকে আবার সি ফুড রান্না করছিল, এটা মেবি কক্সবাজারের স্টল ছিল। আমার ভিডিও করতে করতে মুখে পানি চলে আসছে, কেন খেলাম না, কেন তখন ক্ষুধা লাগেনি, এটাই হচ্ছে আমার এখন কষ্ট। এইদিকে গিয়েছিলাম চট্টগ্রামের মেজবান খেতে, কিন্তু ওনারা আমাদেরকে দেয়নি, কারণ প্রি অর্ডারে ওদের শেষ। ভাবতে পারেন কি পরিমাণ অর্ডার মানুষ করেছে, আস্ত গরু কমপ্লিট শেষ করে ফেলেছে একদম। মাঝখানে আবার নাচ গান হচ্ছিল, আর এদিকে গাজীপুরওয়ালারা নোট লাগিয়ে রেখেছে। আমি বুঝলাম না ওরা কি নোটের জন্য বিখ্যাত। যাই হোক, কে কার জন্য বিখ্যাত আর দেখে লাভ নাই। বাই বাই, টাটা, অনেক ভিড়।